আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেটা 2019 সালে বা 2018 সালে শুধু এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তাহলে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফলোয়িং ফাংশন এফ অফ এক্স সমান এটা। তো এফ অফ এক্স, তো আমরা ফুরিয়ার সিরিজ নির্ণয় করার সময় আমরা জানি এই এফ অফ এক্স সমান একটা ফাংশন হয়। আজকে আমরা পিস ওয়াইজ ফাংশন আকারে করব। তার মানে যখন -5 থেকে 0 ইন্টারভেল আপনি রাখবেন তখন এফ অফ এক্স হবে ও, যখন 0 থেকে 5 ইন্টারভেলে রাখবেন তখন ও। আচ্ছা, ফাংশনটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস? অবভিয়াসলি কন্টিনিউয়াস না। এখানে দেখেন কি নেই, লেস দেন ইকুয়াল নেই, ঠিক আছে, কিন্তু এখানে আছে তো। ওকে, তো এটা আমাদের অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন একটা। কোন পয়েন্টে? 0 পয়েন্টে কন্টিনিউয়াস, 0 পয়েন্টে কন্টিনিউয়াস। তো ওই কন্টিনিউয়াস দিয়ে কিন্তু এটা আপনাদের করা লাগবে। আমি এটা প্রথমের দিকে বলে দিলাম। এই দ্বিতীয় অংশটা, এই যে এখানে কন্টিনিউয়াস ফাংশন, এটা যে একটা কন্টিনিউয়াস ফাংশন কোন বিন্দুতে? 0 বিন্দুতে। এটা যে কন্টিনিউয়াস ফাংশন সেটা আপনাদেরকে কি করতে হবে? সেটা আপনাদেরকে এখানে এই প্রমাণটা করার সময় করা লাগবে। অথবা আরও সিম্পলি বুঝিয়ে দেব কেন, কিভাবে এটা কিভাবে করব সেটা সিম্পলি দেখিয়ে দেব। তার আগে আমরা শুরু করি। সলিউশন গিভেন এটা। লেট দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য এফ অফ এক্স ইন দ্য ইন্টারভেল -5 to 5 ইজ, এইগুলো তো আমরা জেনে এসেছি। f of x is equal to a by 2 a naught by 2 plus summation 5 থেকে n is equal to 1 থেকে infinity n cos nx plus bn sin nx, এগুলো তো আমরা দেখে এসেছি 1 নং সমীকরণ। এরপর n ওটার মান যে এটা হয়, n এর মান যে এটা হয়, তাই না, bn এর মান যে এটা হয়, এগুলো আমরা দেখে এসেছি, তাই না। এগুলো আর নতুন করে বলা দরকার নাই। এখন আপনি কি করবেন? n এর মান বের করবেন এটা দিয়ে, n এর মান বের করবেন এটা দিয়ে, bn এর মান বের করবেন এটা দিয়ে, তাই না। তাহলে bn এর মান বের করবেন এটা দিয়ে। তো আমি n যদি আপনাকে পরিষ্কারভাবে যখন বুঝিয়ে দেব, আপনি n থেকে কিভাবে bnটা বের করতে, মানে n যেভাবে বের করেছেন সেভাবে আপনি bnটা বের করবেন, একেবারে ইজি। ওকে, তারপর আমরা সেকেন্ড পার্টটা দেখব। এখন আমরা লিখলাম এই প্রথম নাও এনট, প্রথম আমরা এনট বের করব, এরপর ধাপে ধাপে এন বের করব, এরপর বিএন বের করব, ঠিক আছে। তাহলে আমরা কাজ শুরু করি। তো আমি এনট সমান লিখলাম এফ অফ এক্স ডিএক্স, তো লিখলাম না? হ্যাঁ। তারপর 1/5। তো বলেছিলাম এই ইন্টারভেলটাকে দুই ভাগে ভাগ করব। সেটা কিভাবে? সেটা আমরা একটা -5 থেকে -5 থেকে আমাদের 0, আরেকটা 0 থেকে পাই, এই দুইটা ইন্টারভেলে আমরা ভাগ করে নেব। যদি এই ইন্টারভেলে ওকে লিখব, এই ইন্টারভেলে এফ অফ এক্স কে এটা লিখব। তো লিখলাম, তো লিখলাম 1/5 একবার কার সাথে হবে? -5 থেকে 0 ইন্টারভেলে এফ অফ এক্স ডিএক্স, আরেকবার 0 থেকে 5 ইন্টারভেলে 1/5টা, তো উভয়ের জন্য, তাই না, এফ অফ এক্স ডিএক্স। এটাও বুঝে আসছে? তাহলে আমরা কাজ শুরু করি। দেখেন 1/5 একটু ধীরে সুস্থে করব, যেহেতু অঙ্কটা আমার থেকে করা নেই, খাতার মধ্যে আমি আগোছালোভাবে করেছি, তাই আমি দেখাতে পারছি না, নয়তো আমি দেখিয়ে দিতাম। তো একটু ধৈর্য সহকারে দেখেন। তাহলে এই 1/5, তাহলে আমাদের -5 থেকে 0, এফ অফ এক্স এর মান কত?
এখন -5 থেকে 0 ইন্টারভ্যালে এফ অফ এক্স কত 1 প্লাস 2x বাই 5 তাই না 1 প্লাস 2x বাই 5 dx প্লাস এই 1 বাই 5 0 থেকে 5 ইন্টারভ্যালে এফ অফ এক্স কত ওই 1 মাইনাস আর দেখাতে হবে এই 1 মাইনাস 2x বাই 5 তাহলে এই 1 মাইনাস 2x বাই 5 dx ক্লিয়ার তাহলে ক্লিয়ার আমি এদিকে করে দিই আচ্ছা এদিকে করি তাহলে সমান সমান 1 বাই 5 এখন কি করবেন বলেন তো এখন হচ্ছে আমাদের 1 বাই 5 এই x প্লাস এ তো 1 এর ইয়া কি 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয় x না আর 2x বাই 5 2 বাই 5 তো আমাদের কি দেখেন 2 বাই 5 হচ্ছে কনস্ট্যান্ট তাই না আর এখানে আমাদের 2 বাই 5 যদি কনস্ট্যান্ট হয় দেখেন 2 বাই 5 কনস্ট্যান্ট আর এখানে আসবে x স্কয়ার বাই 2 তাই না এই x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2 না তাহলে আমি লিমিটটা বসিয়ে দিই -5 থেকে 0 ক্লিয়ার এরপর হচ্ছে আমরা বসিয়ে দিচ্ছি প্লাস 1 বাই 5 প্লাস 1 বাই 5 1 বাই 5 তারপর হচ্ছে এটাও সেম না x মাইনাস 2 বাই 5 x স্কয়ার বাই 2 হবে সেম 0 থেকে 5 ক্লিয়ার তো এখন দেখেন এখানে 2 2 তো অবশ্যই কাটা 2 2 অবশ্যই কাটা এখন লিমিটগুলো একটু বসিয়ে দেন তাহলে 1 বাই 5 তাহলে আমাদের আসবে এখানে যদি 0 বসান পুরোটাই তো এমনিতে তো 0 না তাহলে এটাতে 0 বসালে 0 প্লাস 0 বসালে 0 তাই না এরপর হচ্ছে মাইনাস এরপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে এখানে যদি আপনি যদি কি বসান এখানে যদি বসান তাহলে -5 এই x এর মধ্যে যদি বসান -5 এরপর যদি আপনি এখানে বসান -5 স্কয়ার তাহলে প্লাস 5 একটা কাটা গেছে 5 স্কয়ার থেকে একটা 5 কাটা গেলে 5 থাকবে তাহলে এরপর হচ্ছে প্লাস 1 বাই 5 ঠিক আছে বুঝছেন তো লিমিটগুলো তো আপনারা বসাতে পারবেন তো এখন আবার যদি বসাই 5 মাইনাস এখানে হচ্ছে x স্কয়ার আবার 5 স্কয়ার তাহলে 5 মাইনাস এই 5 আবার মাইনাস এখানে 0 বসালে তো 0 ও 0 মাইনাস 0 আর কি না 0 মাইনাস 0 তাহলে এটা হয়ে গেল দেখেন তো আমাদের এখানে এইটা এটা 0 তাহলে আমাদের পুরোটাই 0 এখানেও 0 পুরোটাই 0 তাহলে সুতরাং n সমান আমাদের কত আসলো 0 আসলো ঠিক আছে n সমান আমাদের 0 আসলো তো আমি একটাই অঙ্ক দেখি এরকম দেখিয়ে দিচ্ছি পিসওয়াইজ ফাংশনের আর বাকি অঙ্কগুলো আপনাদেরকে খাতা থেকে সরাসরি দেখাবো ঠিক আছে তো আমি এটা খাতায় করিনি বিদায় একটু ঝামেলা হয়েছে বিদায় ক্যালকুলেশনের জটিলতা আছে ওই জন্য দেখাচ্ছি না তো নয়তো আমি দেখিয়ে দিতাম ঠিক আছে তো একটা অঙ্ক ভালো করে দেখেন বাকি সবগুলো হচ্ছে এইরকমই এরকমটা আছে তো এবার আমি কি করব n বের করব না n তো n টাকে আপনি লিখেন এগেইন দিয়ে লেখেন এগেইন n সমান হচ্ছে 1 বাই 5 মাইনাস 5 থেকে 5 f অফ x তারপর হচ্ছে cos nx dx দেখেন এই ক্যালকুলেশনটা একটু বড় আছে একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে 1 বাই 5 তাহলে -5 থেকে 0 f অফ x তো আমি f অফ x এর মানটা বসিয়ে দিই -5 থেকে 0 তে একেবারে বসিয়ে দিই ঠিক আছে তাহলে আপনারা যদি মনে হয় আপনাদের আলাদা আলাদা ভাবে বেগমে করতে মন চাচ্ছে আপনারা f অফ x cos nx লিখবেন একবার আবার হচ্ছে 0 থেকে 5 কি লিখবেন 0 থেকে 5 f অফ x cos x তো আমি f অফ x এর মানটা বসিয়ে দিচ্ছি -5 থেকে 0 ইন্টারভ্যালের তাহলে 1 প্লাস 2x বাই 5 cos nx dx এরপর কি লিখবেন এরপর হচ্ছে প্লাস দিবেন এরপর হচ্ছে আবার 1 বাই 5 মাইনাস এরপর এটা হচ্ছে 0 থেকে 5 ইন্টারভ্যাল না 0 থেকে -5 থেকে 0 থেকে 5 তাহলে আমরা কি লিখবো 1 মাইনাস 2x বাই 5 cos nx dx ক্লিয়ার এই লিখে ফেললাম ঠিক আছে এখন দেখেন এখান থেকে কাজ শুরু করতেছি তাহলে আমি এখানে এই যে আপনাকে কিছুক্ষণ আগে যে শিখিয়েছিলাম ওই আমাদের লেকচার নাম্বার যে সেকেন্ডে একটা অঙ্ক দেখিয়েছিলাম এই
না 1-এ মনে হয়, সম্ভবত 1-এ দেখিয়েছিলাম, জানি না, আপনারা প্রিভিয়াস লেকচারগুলো দেখে নেবেন। তাহলে এটাকে ইউ ধরবেন, এটাকে বি ধরবেন, ঠিক আছে। এখন ইউবি ধরে ওই ইউবি ফর্মুলাটা ইউজ করবেন আর কি, ঠিক আছে। এটাকে ঠিক রাখবেন, এটাকে ইন্টিগ্রেশন করবেন, আবার প্লাস মাইনাস অনুসারে ক্রমানুসারে বসাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, 1/5 দিয়ে কি লিখবেন, এরপর এই থার্ড বন্ধনী দিবেন, ঠিক আছে। এরপর আপনি থার্ড ব্র্যাকেট দিবেন। তো এখন কি লিখবেন, এইটা হচ্ছে ইউ না, তাহলে ইউকে ঠিক রাখেন 1 + 2x/5। তাহলে এরপর হচ্ছে ইন্টিগ্রেশনটা কার, এরপর হচ্ছে ওর ইন্টিগ্রেশন না, তাহলে 2x/5, তাহলে ওর ইন্টিগ্রেশন করতে হবে না, তাহলে ওর ইন্টিগ্রেশন কি বলেন তো, ওর ইন্টিগ্রেশন কি, ওর ইন্টিগ্রেশন সাইন nx ডিভাইডেড বাই ইয়া না, এই তো সাইন nx ডিভাইডেড বাই n হবে না, এটা তো ইন্টিগ্রেশন cos x সমান কি সাইন x না, তাহলে আমাদের যেহেতু n আছে n দিয়ে ভাগ দিবেন, ক্লিয়ার। তারপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে কি হবে, তো ওকে ঠিক রাখছি, ওকে ইন্টিগ্রেশন করলাম, ঠিক আছে। ওকে ইউকে ঠিক রেখে ওকে ইন্টিগ্রেশন করলাম। এবার কি করবেন, এবার কি করবেন, এবার হচ্ছে ওকে একবার কি করবেন, ইউ প্রাইম, এটা ইউবি 1 প্লাস মাইনাস, তারপর হচ্ছে ইউ প্রাইম, তাই না, ইউ প্রাইম, তার মানে হচ্ছে ইউ প্রাইম মানে হচ্ছে এটাকে করলে কি হয়, এটাকে করলে আমাদের 0 হয় 1কে, আর এখানে কে থাকে, এখানে আমাদের 2x/5 না, তাহলে 2x/5 কে করলে কি হয়, 2/5 হবে না, 2/5 হবে না, ঠিক আছে, 2/5 হয়। আর এখানে সাইন এক্স আর এন কে করলে কি হয় বলেন তো, মাইনাস, এই তো ইন্টিগ্রেশন সাইন এক্স মানে কত, ইন্টিগ্রেশন সাইন এক্স মানে কত, মাইনাস কস এন এক্স ডিভাইডেড বাই, এখানে একটা এন আছে না, পুরোটাকে নেবেন, পুরোটাকে নিয়ে এইখানে এন আছে না, তো এন মিলে কি হয়, এখানে একটা এন আছে না, এন স্কোয়ার। এগুলো তো না বোঝার কোনো কারণ নেই, তাই না। আমরা এখন যেহেতু ফোর্থ ইয়ারে, এগুলা ভেঙে চুরে বলার আর কি দরকার, কিভাবে ইন্টিগ্রেশন হচ্ছে, কিভাবে এই ডিফারেন্সিয়েশনটা 2/5 হলো, ওকে। তাহলে এই আমাদের লিমিট কত, -5 থেকে 0, তাই না, -5 থেকে 0, ক্লিয়ার। সেমভাবে এটাকে করেন, তাহলে প্লাস 1/5, আবার থার্ড বন্ধনী দেন, তো ওকে ঠিক রাখবেন না, ওকে ঠিক রাখবেন, ঠিক আছে। 1 - 2x/5, একটু ভুল হলে দেখিয়েন 2x/5, তারপর হচ্ছে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের কি হবে, ওর ইন্টিগ্রেশন কত, ওর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos nx ডিভাইডেড বাই, ওর ইন্টিগ্রেশন কত, সাইন, তাই না, এটা তো cos, সাইন nx, ঠিক আছে, সাইন nx। তো আমাদের এখানে কি মাইনাস আসবে, মাইনাস আসবে না তো, না, সাইন nx ডিভাইডেড বাই n, শেষ, ক্লিয়ার, সাইন nx ডিভাইডেড বাই n, ক্লিয়ার, সাইন nx ডিভাইডেড বাই n, সাইন nx ডিভাইডেড বাই n, nx ডিভাইডেড বাই n। এরপর হচ্ছে আমাদের কি হবে, এরপর হচ্ছে আমাদের এই ওকে কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের প্লাস মাইনাস সূত্র অনুসারে ইউ বসালাম, b1 বসালাম, এরপর হচ্ছে ইউ প্রাইম বসাবো, b2 বসাবো, তাই না। এখন u2 বসাবো, u2 মানে কে, ওকে ডিফারেন্সিয়েশন করা, না ইউ প্রাইম মানে কে, ওকে ডিফারেন্সিয়েশন করা, তার মানে হচ্ছে ওকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, এখানে 2/5, তাই না, যেহেতু এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ওকে যদি ওকে যদি আমরা করি, তাহলে এই এটা তো আসবে, তাই না, মাইনাস কস nx ডিভাইডেড বাই, খুব কেয়ারফুলের সাথে এগুলো করা লাগবে, n স্কোয়ার, দেখেন, তারপর লিমিট কত, 0 থেকে 5, ইন্টিগ্রেশনের সব সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, তাহলে আপনারা এই লাইনটা বুঝতে পারবেন, ক্লিয়ার। তাহলে এরপর হচ্ছে আমরা কি করব, সমান সমান দিব, এরপর লিমিট বসাবো আর কি, তাই না। এরপর হচ্ছে লিমিট বসাবো, দেখেন এখন হচ্ছে লিমিট বসানোর কাজ, খুব কেয়ারফুলি, এটা হচ্ছে আমাদের
ইম্পর্টেন্ট বিষয় এখানে কিভাবে লিমিটটা বসাবো, প্রথম হচ্ছে ওর কাজ। তো আমি প্রথম ওর এখানে আমি লিমিট বসাচ্ছি। এখন খেয়াল করেন লিমিট বসাতে কিন্তু ঝামেলা আছে। দেখেন আপনি জিরোটা এখানে বসিয়ে দেন, তাই না? আপনি জিরোটা এখানে বসিয়ে দিলে কি হবে, সাইন জিরো সমান জিরো, তাহলে পুরোটাই জিরো না, তাহলে জিরো। আমি পুরোটা জিরো দিলাম, এরপর এই মাইনাস, এরপর এখানে জিরো বসান, এরপর এখানে জিরো বসান। আচ্ছা বলেন তো মাইনাসে মাইনাস কি হয়, প্লাস না? এই প্লাস বসিয়ে দিলাম। এবার এখানে জিরো বসান তো, এখানে কোনো কি এক্স আছে? নাই, এক্স আছে শুধু ওর এখানে, তাহলে জিরো বসালে কস জিরো মানে কত, কস জিরো মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে? তো ওয়ান বাই এন স্কোয়ার না, তাহলে আমাদের হবে টু ডিভাইড বাই ফাইভ এন স্কোয়ার, টু ডিভাইডেড বাই ফাইভ এন স্কোয়ার, টু ডিভাইডেড বাই ফাইভ এন স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখেন খুব কেয়ারফুলি। তারপর হচ্ছে এখন কি বসাবেন, এখন হচ্ছে মাইনাস ফাইভ বসাবেন। এখন কি বসাবেন, এখন হচ্ছে মাইনাস ফাইভটা বসাবেন। এখন হচ্ছে আমরা মাইনাস ফাইভটা কোথায় বসাবো, এখানে বসাবো। প্রথম হচ্ছে এখানে বসাবো, তাহলে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নয়তো ভুল হবে। তাহলে এই মাইনাস ফাইভটা যদি বসান, এখানে মাইনাস ফাইভ বসালে ওয়ান মাইনাস টু হয়ে যাবে না, ওয়ান মাইনাস টু হবে। এই তো ফাইভ কাটা গিয়ে পাই কাটা গিয়ে ওয়ান মাইনাস টু হবে, তাহলে ওয়ান মাইনাস টু হবে। আচ্ছা এখানে তো জিরো হবে না, তো জিরো মানে পুরাটাই জিরো হয়ে যাবে না, কারণ সাইন ফাই সমান আমরা জানি জিরো তো না। হ্যাঁ, তাহলে ওকে আর দেখার দরকার নাই। আমরা এখন ওর এখানে আসতেছি, তাহলে আমাদের এখানে মাইনাস মাইনাস প্লাস, তাই না? মাইনাস মাইনাস কি প্লাস, তাই না? কি ঠিক আছে না, মাইনাস মাইনাস প্লাস না? হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা এই মাইনাস মাইনাস প্লাস, তো এখানে যদি আমি যদি কজের ভেতরে যদি মাইনাস থিটা দিই, এই তো মাইনাস থিটা রাখি, তো কস থিটা কি, তাই না? কস থিটা কি 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 তাই না, কস থিটা। তার মানে হচ্ছে এখানে ভেতর যদি আমি কি বসাই, এখানে ভেতর যদি আমি মাইনাস বসাই, মাইনাসটা এখানে কোনো প্রভাব রাখবে না, তাই না? প্রভাব ফেলবে না। তাহলে প্রভাব যদি না ফেলে আমাদের কস এন ফাই হবে, তাহলে টু বাই এন ফাই। তাহলে কি লিখবো আমরা, এটা তো জিরো হয়ে গেল, টু বাই এন ফাই, টু বাই ফাই, এ তো টু বাই ফাই, তারপর হচ্ছে কস কি হবে, এন ফাই ডিভাইডেড বাই এন স্কোয়ার, এন স্কোয়ার। ক্লিয়ার? হুম, ক্লিয়ার তো? তো দেখেন ক্লিয়ার রাখবেন, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে আমাদের একটা কাজ শেষ না? দেখেন খুব কেয়ারফুলির সাথে করতে হবে। একটা কাজ শেষ, এখন হচ্ছে ওর কাজ। দেখেন প্লাস ওয়ান বাই ফাইভ। এবার ওর কাজটা দেখেন কীভাবে করতেছি। তো এবার ওর কাজ, তাহলে আমরা দেখেন, তো আমি যদি এখানে যদি ফাইভ বসাই, সাইন এটা তো আমাদের সাইন এন ফাই না, তো এক্স এর মান ফাইভ যদি বসাই, এই পুরোটা আমাদের জিরো না, তাহলে জিরো, তাহলে জিরো। এরপর হচ্ছে প্লাস। আচ্ছা এখানেও যদি আমি প্লাস মাইনাস হয় তাহলে মাইনাস, তাই না? মাইনাস, ঠিক আছে তো? আচ্ছা তারপর হচ্ছে এখানে যদি আপনি ফাইভ বসান, সেম না, সেম কি হবে, কস এন ফাই হবে না? হ্যাঁ আমাদের কস এন ফাই হবে। তাহলে এখানে কি হবে, টু বাই ফাইভ আছে না, তাহলে টু কস এন ফাই ডিভাইডেড বাই এটা ফাই এন স্কোয়ার, ঠিক আছে? ফাই এন স্কোয়ার, ফাই এন স্কোয়ার। তাহলে ফাইভ বসিয়ে ফেললাম, এখন জিরো বসাবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিই। তারপর হচ্ছে এখন মাইনাস, এখন হচ্ছে জিরো বসালে পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, তো ওকে দেখার দরকার নাই। এখানে জিরো বসালে কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস হবে, তাই না? প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে ঠিক আছে না? মাইনাস, তাহলে জিরো বসান তো, জিরো 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 বসালে টু বাই এন স্কোয়ার হবে না, টু টু বাই এন স্কোয়ার হবে। এটা তো জিরো, তারপর হচ্ছে মাইনাস, এই প্লাস মাইনাস মাইনাস, তারপর এখানে যদি জিরো বসাই ওয়ান হবে, তাহলে টু, তাহলে এই প্লাস মাইনাস এই মাইনাসটা হয়েছে, তো তাহলে জিরো বসান, তাহলে টু বাই এটা পাই এন স্কোয়ার, হ্যাঁ
পাই এন স্কোয়ার ব্র্যাকেট এই হয়ে গেল। দেখেন তাহলে আমরা বসে ফেললাম তো, দেখেন দেখেন বসিয়ে ফেললাম। দেখেন এই লিমিটের কাজটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, লিমিটটা, আর কিচ্ছু না। এবার হচ্ছে আপনার কাজ, লিমিটটা বসাতে অতি সাবধানতা অবলম্বন করতে হয়, যার কারণে এই অঙ্কটা দেখাচ্ছি, নয়টা খাতা থেকে দেখে দিতে পারতাম না, ঠিক আছে। তো এইভাবে আমি নিজেই করি নাই ওই জন্য। তাহলে দেখেন এরপর হচ্ছে এখানে থাকবে 2/n স্কোয়ার, না 2/5n স্কোয়ার, 2/5n স্কোয়ার। তো এই পুরোটা জিরো না, এই এখানের মধ্যে পুরোটা জিরো। তাহলে আমাদের এই এটা এটা মাইনাস হবে না, এই যে বাইরে মাইনাস আছে এটা মাইনাস হবে না। তাহলে আমাদের 2 cos n phi ডিভাইডেড বাই phi n স্কোয়ার, phi n স্কোয়ার হয়ে গেল তো। ব্র্যাকেট প্লাস আবার 1/5। দেখেন কি করতেছি এখানে, এখানে আমি কি করতেছি দেখেন, এখানে এটা তো 1/5, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র ও আছে না, -2 cos n phi, না -2 cos n phi ডিভাইডেড বাই phi n স্কোয়ার, ঠিক আছে। তো এই মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে যাবে না, প্লাস 2/phi n স্কোয়ার, ঠিক আছে। তো দেখেন আমাদের কাজ প্রায় শেষের দিকে। 1/5, আচ্ছা 1/5টা আপনি কমন নিয়ে ফেলেন তো, 1/5টা যদি কমন নেন তাহলে আমাদের এখানে কি থাকে, 2/phi n স্কোয়ার মাইনাস 2 cos n phi divided by phi n স্কোয়ার প্লাস মাইনাস 2 cos n phi divided by phi n স্কোয়ার, তারপর কি হবে প্লাস 2/phi n স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/5। দেখেন এবার এখানে এটা মিলে কত হয়, আচ্ছা সবার থেকে 2 কমন যায় না, 2টা কমন নিয়ে ফেলেন, 2টা কমন নিয়ে ফেলেন, ঠিক আছে। 2 কমন নিয়ে ফেলছি, এরপর 2টা কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে 1/5, এখানে 1/phi n স্কোয়ার, এখানে 1/phi n স্কোয়ার, তাই না। সবার থেকে 2 কমন নিয়েছি, 2টা বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে 1/phi n স্কোয়ার, এখানে 1/phi n স্কোয়ার মিলে 2phi n স্কোয়ার হবে, না 2 কি হবে আমাদের 1/phi n স্কোয়ার, তাই না, ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি, দেখেন নিচে করতেছি, দেখেন সবার থেকে 2/phi n স্কোয়ার কমন যাচ্ছে না, 2/phi n স্কোয়ার, 2/phi n স্কোয়ার, 2/phi n স্কোয়ার, 2/phi n স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি হবে 2 ডিভাইডেড বাই এই phi n স্কোয়ার, আর এখানে একটা phi আছে, তার মানে হচ্ছে phi স্কোয়ার n স্কোয়ার। তাহলে এখানে কে থাকতেছে বলুন তো 1, এই তো, তাহলে 1 থাকতেছে 2/phi n স্কোয়ার, পুরোটা নিয়ে আসলাম, ওর সাথে গুণ দেন phi স্কোয়ার n স্কোয়ার, তাই না। তাহলে 1 মাইনাস আমাদের এখানে কে থাকতেছে 2 cos n phi মাইনাস 2 cos n phi প্লাস এখানে কত 1, দেখছেন একেবারে সিম্পলি করে ফেললাম। এবার হচ্ছে সমান সমান কি পাচ্ছেন দেখেন 2/phi স্কোয়ার n স্কোয়ার, তাহলে এখান থেকে আপনি কি পাচ্ছেন 2, তাই না। তাহলে এখান থেকে পাচ্ছেন আপনি 2 মাইনাস মানে যোগ, তাহলে হ্যাঁ এগুলো তো 2 হবে না, না 2 তো নিয়ে আসছি আমি, এখানে 2 হবে না। তাহলে আমাদের cos n phi মিলে কত হয় 2 cos n phi, না, তাহলে 2 cos n phi, দেখেন হয়েছে কিনা,
ঠিক আছে, এখানে আমি 2 বসিয়ে দিছি, এই 2টা বসিয়ে দিই। আমি তো 2/5 n² এই পাশে নিয়ে আসছি, কমন নিয়ে আসছি, তাই না? তাহলে 12 করে দেখেন, তারপর হচ্ছে 2/5 n²। তো এখান থেকে 2 কমন যায় না, তাহলে আমি এটাকে 4 লিখতে পারি না? 4 লিখতে পারি। এখান থেকে 2 কমন যায় না? অবশ্যই। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 1 মাইনাস cos n⁵। ক্লিয়ার তো? 1 মাইনাস cos n⁵। তাহলে আমি উত্তরটা এই পাশে লিখতেছি, ঠিক আছে? তাহলে দেখেন 4/5 n², তারপর হচ্ছে 1 মাইনাস cos n⁵। তাহলে 4 ডিভাইডেড বাই সমান 4 ডিভাইডেড বাই 5² n²। এখন উত্তর কি দেখেন? 1 মাইনাস, তো -1/n না? আনসার দেখেন, এটা হচ্ছে আনসার। cos n⁵ মানে -1/n না? তাহলে এটা হচ্ছে আনসার, এটি হচ্ছে আনসার। এটি হচ্ছে আনসার আমাদের, ঠিক আছে? এটি হচ্ছে আনসার। দেখেন বই দেখেন, বইয়ে দেখেন, এটি হচ্ছে আনসার। এই যে 4/5 n², 1 মাইনাস 1। আচ্ছা, তাহলে আমাদের আনসার দেখেন হয়ে গেছে। এখন হচ্ছে তৃতীয় অংশ। অংশটা খাতা থেকে দেখাবো। দেখেন তৃতীয় অংশটা আমি একটু দেখিয়ে দিই এখান থেকে। এখন হচ্ছে কার মান বের করব? এই, তাহলে আমাদের n এর মান শেষ না, এখন হচ্ছে bn, এই bn কে বের করব, ঠিক আছে? bn সমান কত? 1/5, তাহলে -5 থেকে -5 f(x) sin nx dx, ঠিক আছে? তাহলে দেখেন bn সমান কি করতেছি, তাহলে bn সমান দেখেন 1/5 -5 থেকে 5 f(x) সেম, ঠিক আছে? এই জন্য তাহলে দেখেন, তা আমি nটা দেখিয়ে দিয়েছি, এখন bnটা পারবেন না? দেখেন তো, সেম ভাবে করছি না? -5 থেকে 0, 1 প্লাস, তো -5 থেকে 0-র জন্য f(x) কত? ও না? আবার 0 থেকে 5 জন্য f(x) ও না? তারপর দেখেন 1/5, তাহলে এখন আমরা কি করব? এটাকে u, এটাকে b, আগে ছিল cos nx, এখন হচ্ছে sin nx। তো u কে ঠিক রাখলাম, sin nx এর ইন্টিগ্রেশন কি? -cos nx ডিভাইডেড বাই n না? ddx cos x সমান -sin x না? তাহলে ইন্টিগ্রেশন sin x হচ্ছে -cos x। তো এখানে যেটা n আছে আর্গুমেন্টে, তাহলে এখানে এই কনস্ট্যান্ট টার্ম দিয়ে ভাগ দিতে হবে, মাইনাস। তো এখানে আমাদের কি হবে? তো আচ্ছা, আমি তো ওর কাজ করতেছি না, তাহলে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে b1 না? তো আবার এখন ইউ কে করলে ইউ প্রাইম আসবে না? এটা এখন ইউ কে ডিফারেন্সিয়েশন করেন, ইউ প্রাইম না? তো ইউ প্রাইমকে করেন তো, ইউ প্রাইমকে যদি করেন কি হবে? এটা তো 0, তাহলে আমাদের কে থাকতেছে? এটা যদি করি 2/5 থাকতেছে, দেখছেন? 2/5। তারপর হচ্ছে এখন v1 কি ইন্টিগ্রেশন করুন তো, এই মাইনাস সহ, কিন্তু মাইনাস সহ ভেতরে রাখতে হবে। তো cos nx এর ইন্টিগ্রেশন কত? sin nx না? আর এখানে একটা n আছে, আবার এখানে একটা n আছে, তার মানে n², আগের মতোই। এই তাহলে লিমিটগুলো বসিয়ে দেন। তো একটা কাজ শেষ, এখন হচ্ছে ওর কাজ। এখন কার কাজ? ওর কাজ। তাহলে 1/5 ঠিক রাখছেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইউ কে ঠিক রাখেন, দেখেন এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের ইউ কে ঠিক রাখছেন, এটা হচ্ছে sin x, টা হচ্ছে b। তাহলে এখন b1 করবেন না? এটা হচ্ছে আমাদের b1 না? এটা হচ্ছে b1, তার মানে হচ্ছে sin nx কে যদি ইন্টিগ্রেশন করি আমাদের কি হয়? cos nx -cos nx ডিভাইডেড বাই n, যা এখানে করেছি, তাই না? -cos nx ডিভাইডেড বাই n। এবার হচ্ছে ইউ প্রাইম, এটা হচ্ছে আমাদের ইউ প্রাইম না? এটা হচ্ছে আমাদের ইউ প্রাইম, তাই না? তো ইউ প্রাইম মানে হচ্ছে এটাকে যদি করি 0 মাইনাস কত? 0 মাইনাস, তো এদিকে মাইনাস আছে না? মাইনাস কি হয়ে যাবে? প্লাস। আমাদের সূত্রে মাইনাস ছিল না, এটা সূত্রের মাইনাস, এটা
তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে না, তো ইউ প্রাইমকে যখন করলাম এখানে মাইনাস আসতেছে না একটা, তো মাইনাস তাহলে 2/5 না, তাহলে মাইনাস 2/5 হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম 2/5। তারপর হচ্ছে এখন ওর ইন্টিগ্রেশন কত, অবশ্যই মাইনাস সহ রাখতে হবে, ঠিক আছে। তারপর মাইনাসটাকে এখানে এখানে কোনোখানে গুণটুন দিয়েন না, এই মাইনাস সহ এখানে টেনে নিয়ে গিয়ে cos nx এর ইন্টিগ্রেশন করবেন, তার মানে হচ্ছে এটা b2 না, তার মানে b1 কে ইন্টিগ্রেশন করলে কি পাবেন, b2 পাবেন। তাহলে দেখেন ইউ b1 ইউ প্রাইম b2 ইউ ডবল প্রাইম b3 এইভাবে করে যেতে থাকবেন। তো ওকে করলে তারপর 0 হয়ে যাচ্ছে, তাই না, এই জন্য আমি অপর টার্মে যাইনি, নয়তো যেতে হতো, নয়তো এখানে যদি x থাকতো আরেকটা তাহলে যেতে হতো, কারণ আমি ডিফারেন্সিয়েশন করতে পারতেছি তো, ঠিক আছে। এখন পারতেছি না বিদায় দুইটা টার্মে স্টপ করে দিতে হবে। তো দেখেন আমাদের b2 কত আসছে, b2 কত আসছে সেম না, এই তো আগেরটার মতো আর কি, ঠিক আছে। এখন হচ্ছে লিমিট বসানোর পালা, এখন দেখেন লিমিট বসানোর পালা। এখন ওরটা খেয়াল করেন, ওরটা খেয়াল করেন, এই ওরটা, তাহলে এখানে লিমিট প্রথম কাকে বসাবেন, আপার লিমিট বসাবেন না, এখানে যদি আপার লিমিট বসান কি হবে, এটা কি হবে, এটা আমাদের কি হবে, আপনি এই তো 1/5 ঠিক রাখছেন তো, এখন এখানে 0 বসান না, এখানে 0 বসান, 0 বসালে কি হবে, পুরোটা 0 হয়ে যাবে না, এই পুরোটা 0 হয়ে যাবে না, এখানে যদি 0 বসান পুরোটা 0 হয়ে যাবে, যদি পুরোটা 0 হয় তাহলে 1 থাকবে না, 1 ইন্টু এখন ওকে ওর এখানে 0 বসান কি হবে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে 0 বসালে cos 0 মানে হচ্ছে 1 1/n, তাহলে -1/n, এই তো -1/n, আর -1/n এর সাথে 1 গুণ করলে -1/n ই থাকবে আর কি, ঠিক আছে। এখন এখানে সাইন 0 মানে 0 পুরোটাই 0, দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, মাইনাস এই মাইনাসটা, কোন মাইনাসটা, আমাদের সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, আপার লিমিট বসানোর পর সূত্রের মাইনাস, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট বসাবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট বসাবো, তাহলে আমরা এখন কি বসাবো, -5 বসাবো, তাই না। তো -5 বসালে কি হয়, তাহলে 5 কাটা গিয়ে 1 - 2 হয়, এই 1 - 2 ক্লিয়ার, 1 - 2 দেখছেন। তারপর হচ্ছে এখানে যদি আমি -5 বসাই তাহলে কি হবে, অবশ্যই কজের ভেতর নেগেটিভ মান থাকা মানে হচ্ছে ওইটা থাকা না থাকা সেম কথা, তার মানে হচ্ছে কস -2টা হচ্ছে কস্টের, তো কস -5 হচ্ছে কস n5 আর কি, ঠিক আছে। কস n5 হচ্ছে কস n5, তো আমাদের এদিকে মাইনাস আছে, মাইনাসটা ঠিক রাখবো, কস n5 ডিভাইডেড বাই এই n ঠিক রাখলাম, এখানে যদি 5 বসাই 0, এই পুরোটা 0, তাহলে -0, দেখছেন হয়ে গেছে, তাহলে একটা কাজ শেষ। এরপর সেম ভাবে ও না, সেম ভাবে ও, দেখেন সুন্দরভাবে করা আছে, আপনি এগুলা না বুঝে কিছু কারণ নেই, এখানে 5 বসাবেন, প্রথম 5 বসালে 5 কাটা 1 - 2 হবে, তারপর হচ্ছে 5 বসান, 5 বসালে cos n5 cos n5 ডিভাইডেড বাই n হয়েছে, আর এখানে বসালে 0, দেখেন তারপর সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করেছেন, এবার লোয়ার লিমিট বসাবেন, তাহলে সেকেন্ড ব্র্যাকেট আবার ওপেন করবেন, তাহলে 0 বসান এখানে, এখানে যদি 0 বসান কি হবে, 1 থাকবে, এরপর এখানে 0 বসান 1, তাহলে -1/n, তাহলে এখানে -1/n, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার প্লাস, এই প্লাসটা, তারপর হচ্ছে আপনি আবার এখানে যদি 0 বসান পুরোটা 0 না, সাইন 0 মান হচ্ছে 0, তাহলে পুরোটা 0, তাহলে আমাদের দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শেষ। এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলবেন, দেখেন তাহলে কত গিয়া করে করছি, ক্লিয়ার ভাবে করে রাখছি। তাহলে এরপর হচ্ছে আগেটার মতো আর কি, ঠিক আছে, আগেটার মতো যেভাবে দেখিয়েছি, তারপর 1/5, এই 1/5 লিখলেন, 1/5 লিখলেন, এরপর হচ্ছে -1/n, তো এখানে মাইনাস আছে না, এই মাইনাস, তো এখানে একটা আবার মাইনাস আছে না, এখানে একটা মাইনাস আছে না, তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে চলে গেছে, তাহলে cos n5 ডিভাইডেড বাই n, তাহলে cos n5 ডিভাইডেড বাই n, ঠিক আছে। তা আমি cos n5 সূত্র কি, -1/n না, চাইলে আমি cos n5 ঠিক রাখতে পারতাম, তো একবার সূত্র বসিয়ে দিলাম আর কি, ঠিক আছে। লাইন নয়তো বাড়তো, লাইন নাই নয়তো বেড়ে যেত, তাহলে -1 পাওয়ার ডিভাইডেড বাই n, তাহলে এরপর ওর কাজ দেখেন তো 1/5 বসাইছি না, তারপর হচ্ছে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে না, তাহলে মাইনাস মাইনাস কাটা, 1 থেকে 2 গেলে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কাটা, আর এখানে cos n5 মান হচ্ছে -1/n ডিভাইডেড বাই n, ঠিক আছে, শেষ। তারপর হচ্ছে এটা তো 0, তারপর হচ্ছে এই মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1/n, ঠিক আছে। এখন ব্র্যাকেটটা তুলে দেন, 1/5 কমন নেন, 1/5 যদি কমন নিই -1/n, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে ও প্লাস, এই প্লাস আছে না, প্লাস, তারপর হচ্ছে এই প্লাস, ঠিক আছে। দেখেন ও কাটা, ও কাটা,
জিরো, 1/5 ইন্টু জিরো সমান জিরো। তাহলে bn এর মান কত? জিরো। তাহলে bn এর মান কত আসতেছে? জিরো। bn এর মান কত আসতেছে? জিরো। দেখেন একেবারে সহজ। তাহলে bnটা কিভাবে বের করছে আরেকটু দেখে নেন। n বুঝলে bn আমরা থেকে ক্লিয়ার হয়ে যাবে, তাই nটা বুঝেন, bnটাও বুঝিয়ে দিলাম, সেম, ওগুলো হচ্ছে সেম। তারপর এখন আমরা কি বলছিলাম, এখন হচ্ছে আপনি সূত্র বসাবেন। দেখেন তাহলে bnও বের করে ফেলছি না। এখন সবাইকে আমরা কোথায় বসাবো? এখন সবাইকে আমরা এক ননে বসাবো না, এক ননে বসাবো। এখন সবাইকে আমরা কই বসাবো? এক ননে বসাবো। কোথায় বসাবো? এক ননে বসাবো। তাহলে এর কি মান আছে? এর মান নেই, জিরো। এই এর মান কই? এই এর মান, এটা হচ্ছে এর মান জিরো, ঠিক আছে? এর মান জিরো। এর মান আছে, এই এর মান আছে। এন বুঝলে আপনার bn বোঝা অতি সহজ। তাহলে এর মান আছে, এই এর মান হচ্ছে এটা, এটা হচ্ছে এর মান, ঠিক আছে? এটা হচ্ছে এর মান। ক্লিয়ার? 4/5 স্কয়ার n স্কয়ার 1 মাইনাস 1 দিতে পারে, এটা হচ্ছে n। bn কোনটা? bn হচ্ছে আমাদের জিরো, বের করে রাখছি। তাহলে এখন সবগুলো আমরা কোথায় বসিয়ে দেবো? এখানে এক ননে, ঠিক আছে? এক ননে বসিয়ে দেবো। এক ননে বসিয়ে দেন, এক ননে বসিয়ে দেন। তাহলে f of x is equal to 0 plus n, তার সামেশন 1 to infinity 4/n স্কয়ার 5 স্কয়ার 1 minus 1 minus 100/n cos nx না? এই তো আমাদের সূত্র কোনটা? এই cos nx আছে না? তাহলে n বসানোর পর cos nx আছে না? আর ও তো জিরো, ওইও জিরো, ওদের টার্ম নেই। তাহলে n 1 to infinity n cos nx, ঠিক আছে? তাহলে এই cos nx, তারপর হচ্ছে কি করবেন? তারপর হচ্ছে এখানে 4/n স্কয়ার n is equal to 1 to infinity, তো ঠিক রাখলাম, cos nx কে ওর পাশে রাখলাম, তারপর n স্কয়ার, ঠিক আছে? যেগুলো কনস্ট্যান্ট গুলোকে সামেশনের বাইরে নিয়ে আসলাম, যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে সামেশনের বাইরে নিয়ে আসলাম। এরপর n is equal to 1 বসান। যদি বিজোড় বসান কি হবে? বিজোড় বসালে এটা 2 হবে, জোড় বসালে 0 হবে। বিজোড় বসালে মান আসবে, জোড় বসালে 0 আসবে, কারণ এই যদি জোড় বসান তাহলে 1 minus 1 হয়ে যাচ্ছে না? তাহলে 0, জোড় বসালে 0, বিজোড় বসালে মান আসবে। তাহলে 2 cos x divided by 1 স্কয়ার, 2 cos 3x divided by 3 স্কয়ার, তারপর 2 cos 5x divided by 5 স্কয়ার। তাহলে f of x হচ্ছে আমাদের সর্বশেষ। তো এখান থেকে সবার থেকে 2 কমন নেন। 8 divided by 5 স্কয়ার cos x divided by 1 স্কয়ার প্লাস cos 3x divided by 3 স্কয়ার প্লাস cos 5x divided by 5 স্কয়ার প্লাস আপ টু। তাহলে আমাদের आंसर চলে আসছে। এখন সেকেন্ড পার্টে কি বলা হয়েছে? সেকেন্ড পার্টে কি বলা হয়েছে? এইটা দেখেন 5/8, তাই না? তো এখন কথা হচ্ছে এখানে কি আমাদের আছে? ইকুয়াল নেই, কিন্তু এখানে ইকুয়াল আছে, তাই না? তাহলে অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস না? অবশ্যই 0 পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম যে ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস, ফাংশনটা এখানে 0 পয়েন্টে কন্টিনিউয়াস। তো আপনি যদি এখানে আমাদের প্রমাণে বলছে, দেখেন প্রমাণের মধ্যে সবার 1 আছে, 1 আছে, 1 আছে না? তো 1 আছে, 1 আছে, ঠিক আছে? এই 1 আছে, 1 আছে, 1 আছে, 5 স্কয়ার বাই 8 সমান ও আছে। আমাদের आंसर কোনটা আসছে? 8/5 স্কয়ার। তাহলে আমরা এখন যদি এখানে x এর মান যদি 0 বসে, দেখেন তো cos 0 সমান 1, cos 0 সমান 1, cos 0 সমান 1, 1 আসছে না? এখান থেকে আমরা বুঝতে পারি নরমালি, ঠিক আছে? তো হয় x is equal to 0, তাহলে আমরা f of x সমান কি? যখন x সমান 0 তখন f of x সমান আমরা একটা, এই তো f of x এর মান নিব আর কি, f of x এর মান নিব একটা, মানে যখন x সমান 0, এই আমরা এটাও ধরতে পারি, ঠিক আছে? এটাও ধরতে পারি আমরা। এই দেখেন এখানে ইকুয়াল আছে না? ইকুয়াল আছে, তার মানে হচ্ছে এটা ধরবো, ঠিক আছে? এখানে যখন ইকুয়াল আছে আমরা কোনটা নেব? f of x এর মান এটা। তো 0 যদি বসিয়ে দিই f of x এর মান কত? 1 আসবে না? 1 আসবে না?
এই তো এখানে যেহেতু ইকুয়াল আছে সেহেতু আমরা এফ অফ এক্স সমান 0 বসাবো, ঠিক আছে। তো এফ অফ এক্স এক্স সমান 0 বসাবো, তো এক্স সমান যদি 0 বসে এফ অফ এক্স সমান কত আসবে, 1 আসবে। তো আমরা চাইলে এটাও নিতে পারতাম না, পারতাম। তো এখানে তো ইকুয়াল নেই, তাই না? তো যেহেতু 0 পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে আমাদের কন্টিনিউয়াস হলে এটা নিতে হবে ফাংশন। তার মানে হচ্ছে দেখেন 1, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল 0 আমরা 5 ননে বসিয়ে দেবো। কোথায় বসিয়ে দেবো? 5 ননে। তো এফ অফ এক্স এর মান চলে আসছে না 1, তো 1 চলে আসছে, 1টা আমরা এফ অফ 0 বসিয়ে দেবো। যখন আমরা 0 বসাবো এগুলো সবগুলো 1 হয়ে যাবে না, 1/1 স্কোয়ার, 1/3 স্কোয়ার, 1/5 স্কোয়ার, আর এদিকে তো 8/5 স্কোয়ার কমন আছে, এদিকে এফ অফ এক্স এর মান 1। তাহলে এবার ওকে এই পাশে নিয়ে আসলে কি হবে, 5 স্কোয়ার বাই 8 হবে না? ওকে যদি এই পাশে নিয়ে আসি, বাম পাশে 5 স্কোয়ার বাই 8, যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। দেখেন সেকেন্ড পার্টটা দেখে নিন। তো অঙ্কটা ইম্পর্টেন্ট অনেক, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।